স্টেশনে ঢুকেই দেখছি বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু অসম্ভব লেট করেছে। তো আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখন বাবাকে বলছে যে ঠিক 4:30টার সময় দিয়ে দিয়েছে আমাদের সন্ধ্যাবেলার খাবার। আমার দুদিন ধরে হাফ প্যান্ট পরে যাচ্ছে, দুদিন ধরে ব্যালকনিতে যাবো। You keep running back to me, running back again. I see you changing, I still feel you, I still feel. ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের পুরীতে। ইনফ্যাক্ট আজকেই আমাদের চেক আউট। সত্যি কথা বলতে আমরা যেখানে আছি এই কম্পাউন্ডটা দেখতে এত সুন্দর, এত ওয়েল অর্গানাইজড যে নিচে নামলেই না কোথাও কি ভালো করে ছবি তুলতে গেলে, কোথাও বসতে গেলে দারুণ লাগে। এখন হচ্ছে আমাদের পুরো ব্রেকফাস্ট টাইম। কি 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 আর এই ব্রেকফাস্ট হচ্ছে আমাদের পুরো কমপ্লিমেন্টারি। তো আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে জ্যাম ব্রেড আছে, এদিকে হচ্ছে বাটার মিলান, পেঁপে, এদিকে ছোলা টোলা এগুলো তো আছে। প্লাস এখানে আলাদা করে এখানে ব্রাউন ব্রেড, নর্মাল ব্রেড সব দেওয়া আছে, বাটার অ্যান্ড জ্যাম অলরেডি আছে, সাথে টোস্টার, লুচি দিয়েছে আজকে এখানে। তার সঙ্গে এখানে সবজি আছে, হচ্ছে খিচড়ি আছে। যেহেতু কালকে মাখন পাউরুটি খেয়েছি, আজকে যেহেতু লুচি আছে বলে ওই জন্য এখান থেকে দুটো লুচি আমি নিয়ে নিচ্ছি। উপমা আছে, উত্তাপাম আছে, এটা ম্যাগি দিয়েছে। সটেড টমেটো আছে, এখানে হচ্ছে ইডলি, আর এদিকে চাটনিগুলো আছে, আর সঙ্গে এখানে সাম্বার। ইডলি ফিডলি আমার জন্য ধোসা দিয়ে দেয় ওরা, আর ধোসা এখানে রেডিমেড থাকে না, ওরা বললে ওটা সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে। কিন্তু আমি ধোসা আছে খাবো। আর এইদিকে ডিম সেদ্ধ অলরেডি আছে এখানে, আর এদিকে চা কফি এগুলো অ্যাভেলেবেল। বেদানা বেদানা। তো এখানে এখন আনন্দটা সোয়েটা চলে এসছে, তো ওরা এখন খাবার টাবারগুলো নিচ্ছে। আনন্দ লুচিটা একটু ভালো দেখে নেই, কি অবস্থা নিয়েছি আসে। ঘড়িতে সময় এখন অলমোস্ট প্রায় সকাল 11টা। অ্যাকচুয়ালি এখানকার চেক আউট টাইম হচ্ছে সকাল 8টার সময়, আর আজকে আমাদের ট্রেন হচ্ছে দুপুর 1:30টার সময় বন্দে ভারত। সো এই 8টার সময় চেক আউটের পর এই 5-6 ঘন্টা কোথায় থাকবো না থাকবো জানতাম না। তো আমরা রিসেপশনে কথা বলেছিলাম আমাদের জন্য একটা ঘর অন্তত এক্সট্রা রেখে দিতে, যার জন্য যা চার্জ লাগবে আমরা সেটা দিয়ে দেবো। তাই আমাদের রুমটা অ্যাজ ইফ আছে। আনন্দরা চেক আউট করে আমাদের রুমে চলে এসছে, আর ওরা 1600 টাকা চার্জ নিয়েছিল ওই জাস্ট 5-6 ঘন্টা থাকার জন্য, একটা রুমের জন্য। এখন কিছু কিছু ব্যাপার এমনই হয়ে গেছে মেয়ে হওয়ার পর, তখন ওর দিকটা ভালো করে চিন্তা করতে হচ্ছে। এবার মেয়েকে নিয়ে অত ঘন্টা বেকার কোথায় ঘুরবো, তার থেকে ভালো হচ্ছে না যা খরচা লাগে লাগুক, একটা রুম অন্তত এক্সট্রা টাইমের জন্য কিছুক্ষণ পাওয়া গেল, সেটাই সব থেকে সুবিধা। চান খাওয়া দাওয়া সব কিছু থাকে না একটা বাচ্চা থাকলে। 3 hours later. আমাদের এখন প্রায় যাওয়ার টাইম হয়ে গেছে, উই এম রেডি। এদিকে শ্বেতা আনন্দ, শ্বেতা ঘুমিয়ে পড়েছিল, আমার মেয়েও ঘুমাচ্ছে এখন। আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে অলমোস্ট। এই প্যান্টটা আবার উড়ে বেরিয়ে যাবে। আমাদের হোটেলে যা যা ফর্মালিটিস ছিল সমস্ত কিছু একদম কমপ্লিট। এবার হচ্ছে আমাদের একদম বেরিয়ে যাওয়ার ভালো আছে না, রোদটা এক্সেপশনাল, একদম মারাত্মক রোদ। এখন 12টা 45 বাজে, আর আমাদের ট্রেন হচ্ছে ঠিক দুপুর এই 1:25 না 1:30। হ্যাঁ অরিজিনাল 1:30, 1:30 ছাড়বে বন্দে ভারত। আর বন্দে ভারতে আমি আর প্রিয়ম ফার্স্ট টাইম জার্নি করতে যাচ্ছি। আমাদের এই হোটেলের সামনেটাই হচ্ছে, এখানে অটো আছেন। অটো হচ্ছে আমাদের হোটেল থেকে স্টেশন হচ্ছে 300 টাকা নেয়, আর যদি আমি ভিতরে যদি ঢোকে আমাদের কম্পাউন্ডের মধ্যে তাহলে 50 টাকা এক্সট্রা। আমরা 50 টাকার জন্য আর বেকার ইয়ে করিয়ে লাভ নেই, এত রোদ্রের মধ্যে ভিতরে যা ঢুকিয়ে দিচ্ছে আমাদের হোটেলের ভিতরে একদম। সত্যি খুব খারাপ লাগছে, মাঝে পুরীতে আরেকটু দিন হলে ভালো হতো। যাই হোক আজকের মতন আমরা বাড়ি যাচ্ছি। আর এটা বলছে বন্দে ভারত প্রথমবার চড়ছিস? হ্যাঁ বন্দে ভারত তো প্রথমবার চলছে, এটা ঠিক কথা। খারাপ সেটাই লাগে আমাদের কাছে, পুরী ঢোকার সময় আমাদের যে মনে যে আনন্দটা ছিল, ঠিক ফেরার সময় সেই আনন্দটা প্রায় ম্লান হয়ে যায়। পুরী স্টেশনটা এখনো তো পুরোটা রেনোভেট করেনি, কিন্তু বাইরের স্ট্রাকচারটা দেখে তা অসাধারণ লাগছে। সামনেই সমস্ত এখানে অটো স্ট্যান্ড,
আমাদের হোটেল থেকে জাস্ট 12 থেকে 15 মিনিট লেগেছে একদম। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় বাকি নেই, কেন বন্দে ভারত শুনেছি একদম রাইট অ্যান্ড পারফেক্ট টাইমে পুরো ছাড়ে। অলরেডি এখন দুপুর 1:15 বেজে গেছে, 1:30 জাস্ট ট্রেনটা ছাড়বে। স্টেশনে ঢুকেই দেখছি বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু অসম্ভব লেট করেছে, রিশিডিউল করেছে 3:45-এ, 2 ঘন্টা কাছাকাছি লেট। এখানে দেখলাম এখানে বেবি ফিটিং সেন্টারও আছে, যেটা খুব ভালো ব্যবস্থা। তো এই মুহূর্তে আছে হচ্ছে পুলিশ স্টেশনে ক্লোক রুমে, যেখানে লাগেজ ট্যাগেজ রাখে আর কি। বাধ্য হয়ে আমাদের এখানে লাগেজ ট্যাগেজগুলো রাখতে হচ্ছে, কি করবো না করবো এখন জানি না এক্স্যাক্টলি। নি দাদা কটকে আসতে মানে ভাব কতক্ষণ লাগবে আসতে? 2 ঘন্টা আসতে লাগবে। আমাদের কোথাও যেতে গিয়ে বা কোথাও আসতে গিয়ে আমাদের ট্রেন কিন্তু সেভাবে কিন্তু কোনো লেট কিন্তু কিছু করেনি, কোনোদিন করেনি, অনেকটা টাইম। আমরা সমুদ্র থেকে ছেড়ে গেলেও সমুদ্র আমাদের ছাড়তে চাইছে না, আবার আমরা সমুদ্রের বাড়ি যাচ্ছি, সর্বদ্বারের বাড়ি যাচ্ছি। তুই প্রথমে বল তোর সাথে খেলাটা কি হলো, একটুখানি ছোট করে বলে দে। ও আমার তো ফোনের মধ্যে জল বালি ঢুকে ফোন ব্যাটারি আর কি কাজ হচ্ছিল না চার্জিং এর। হ্যাঁ এটা প্রথম হলো তোর সাথে। ওটা আমার। তারপরে আমার সাথে এটাই হলো, যে স্কুটিটা আমি রেন্ট দিয়েছিলাম তার চাবি কোথায় হারিয়ে পড়ে গেছে, সেটা খুঁজতে খুঁজতে হঠাৎ সেখানকার একজন ভদ্রলোক দেখতে পেয়েছেন চাবিটা কোথায় পড়েছে, তারপর আমাদের পেয়েছিলাম। প্রিয়ম তোরটা কি হয়েছে? আমার 2 দিন ধরে হাফ প্যান্ট পরে যাচ্ছে, 2 দিন ধরে ব্যালকনিতে যতবারই হাফ প্যান্ট পেয়েছি সবার প্যান্ট জামা রয়েছে, মানে মানে আমার মেয়ের সবার রয়েছে, শুধু আমার হাফ প্যান্টটাই পরে চলে গেছে, হারিয়ে যাচ্ছে। বারবার করে হোটেলের লোককে বলে ওরাই খুঁজে বের করে দিচ্ছে। আর আনন্দেরটা তো ভয়ঙ্কর, সেটা বল। আমার পার্স পড়ে গেছিল বিচে। আনন্দের পার্স গতকাল নিচে হারিয়ে গেছে, রাত্রি তখন 11টা বাজে। যখন আমরা বাইকের দোকানে গেছি বাইকটা ফেরত দেওয়ার জন্য রাত্রিবেলায়, তখন আনন্দ অনুভব করছে যে ওর কাছে পার্স নেই। আবার সেই বিচে এসছে রাত্রি 11:30 পৌনে 12টায়, সেইখানে দেখি সেই অবস্থাতে পার্স বিচে অলরেডি বাড়িতে পড়ে আছে, কোনো কিছু হারায়নি, কোনো কিছু চুরি হয়নি। আর আমার মেয়ের হাতে একটা বেলুন ছিল সানফ্লাওয়ার টাইপের, ফটো করে যেতে গেলে সর্বদারে পড়ে গেছে কোথাও একটা। হ্যাঁ যিনি পেয়েছেন সেই ভদ্রলোক বাইক চালিয়ে এসে আমার স্টেশন অব্দি এসে আমাদের হাতে দিয়েছে ওই বেলুনটা, যখন আমাদের কাছ থেকে নিচ্ছে আবার দিয়েও দিচ্ছে একদম। আবার আমরা চলে এসেছি এখানে সমুদ্রের পাড়ে, কি অবস্থা। হ্যাঁ এখানে চালু কথা আমরা নিয়েছি এখানে বাসন্তী পোলাও, এটা হচ্ছে সর্ষে পাবদা আছে, এদিকে রাইস নিয়েছি আমরা, চিকেন কষা, আলু ভাজা, এদিকে মুগের ডাল। সর্ষে পাবদা দিয়ে কাঁচা লঙ্কা যদি ডোলে খাওয়া যায় দারুণ টেস্ট হয়, পিওর বাঙালি খাবার, দারুণ রান্না ষোলনা বাঙালির। মাংস ডাল দুর্দান্ত করেছে। মন্দিরের খাজাগুলো তো সময় এখন দুপুর 3:03, আমরা অলরেডি এখন পুলিশ স্টেশনে চলে এসেছি। আর আমাদের ট্রেনের টাইম 3:45, আপাতত বলেছে রিশিডিউল। তো ফাইনালি আমাদের বন্দে ভারতের ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখন বাবাকে বলছে যে ওখানে বসবে ট্রলিতে, তাই ওকে ট্রলিতে বসিয়ে দিয়েছি। অনিবার ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে এখন। প্রথমবারের জন্য বন্দে ভারত চড়ছি, দেখেও ভালো লাগছে একদম। আসছে হ্যাঁ এটা বেশ ভালো, এটা ভালো বেশি। একদম পুশ করতে হবে। ও এটা প্রেস করলে ওপেন হবে। এটা ওয়াশরুমটা একবার দেখি, ওয়াশরুমটা কেমন বন্দে ভারতের। এইদিকে না সামনের দিকে ওয়াশরুম আমাদের, ও এটা এইদিকে না, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল লেখাই আছে। ও বাবা, বেটার বেটার বেটার। না বন্দে ভারতের ওয়াশরুম অ্যাকচুয়ালি বেটার, অন্যান্য আমাদের পুরী হাওড়া হোক বা এনজিবি হোক না কেন। বাথরুমে হ্যান্ড ড্রায়ার থেকে বেশ ভালো লাগছে,
তো পুরী থেকে হাওড়া বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস এটাতে টিকিট প্রাইস লেগে গেছে আমাদের এক একজনের 1664 টাকা করে। এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু পুরো ইনক্লুড, লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, কাম ডিনারও আছে। আমরা তো লাঞ্চ ফাঞ্চ করেই বেরিয়েছি আমাদের 16 আনা বাঙালিতে, এখন আবার এখানে লাঞ্চ করতে হবে। ওদের এখানে সমস্ত খাবার দাবার সমস্ত এখানে স্টোরেজ করা আছে, এই দেখো আলাদা করে একদম প্রিমিয়াম সমস্ত এখানে ব্যবস্থা করা আছে। দুপুর এখন 3:54, এই জাস্ট ট্রেনটা ছাড়লো, এখন জাস্ট ট্রেনটা ছাড়লো। পাপা জয় জগন্নাথ। কি আমাদের 40-49 আর এদিকে হচ্ছে 46-47, পাশাপাশি একদম পুরো। আমাকে আনন্দ সহিত বলেছে ট্রেনে নাকি একেবারে খাবার মানে মিনিটে মিনিটে নাকি উঠতে থাকে, দিতে থাকে। এটা ভালো একটা দিক, মানে উঠতে থাকে মানে না, 6-7 মানে দিতে ঘন্টা, থাকে। বেশি বেশি টাইম লাগবেও না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই নবটাকে ওপেন করলে এখানে আমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারবো একদম। এখানে কিছু ম্যাগাজিন, আপাতত আমার মেয়ের জুতো এখানে রাখা আছে। এখানে দুটো সিটে বটল হোল্ডার দেওয়া আছে, যেটা সব থেকে ভালো দুটো সিটের মাঝখানে এখানে চার্জিং সকেটও দিয়ে দিয়েছে। কি করতো এটা বেশ ভালো, যেখানে পেপার টেপার সব দিচ্ছে দিয়ে যাচ্ছে। ওকে ওদের বসে বসে ওকে ডেকে আনছে। ওই থ্যাংক ইউ, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ দাও দাও, দেবে না, দেবে না, ও দিদিকে দেবে। থ্যাংক ইউ। চলো, এই আমাদের চলে এসছে লাঞ্চ। লাঞ্চে কি কি দিয়েছে একবার দেখে নি। এখানে হচ্ছে রাইস দিয়েছে, রাইসের মধ্যে আবার এখানে কড়াইশুঁটি আছে, এই দেখ। এখানে ডাল আছে, ডাল সব পড়ে যাচ্ছে বলে চুমুক দিয়ে খেতে ব্যস্ত। আর এদিকে আমার মেয়ে এত লাফালাফি করছে, মানে আমি ধরতে পারছি না। এই ওই সে এটা 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 এখানে আইস দেখো তো। এই দেখ, দুটো সলিড পিস দিয়েছে মাংস। ঠিক আছে, ওটাই খাও। মাংস ঝোলটা ভালো করেছে। এর মধ্যেই দিয়েছে আমাদের দুজনকে আইসক্রিম। যা 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 যা, সরি সরি। এছাড়াও কি করছে, টেবিলটার উপর দাঁড়িয়ে যত রাখছে মানে নাচানাচি। আমি দিচ্ছি আইসক্রিম, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কেমন লাগছে খাওয়া দাওয়া? মাংসটা সলিড পিস দিয়ে ঠিক আছে, মাংসটা ঝোলটা খুব ভালো করেছে, খুব ভালো করেছে। প্রথমবার বন্দে ভারতে ওঠার পর অভিজ্ঞতা বেশ ভালোই বলতে পারেন। তাদের সার্ভিস নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন নেই। খাবার দাবার প্রায় প্রত্যেকটা মুহূর্তে আমাদের মুখের কাছে চলে আসছে। কি হয়েছে? এবার বেশি কাছাকাছি কি 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 আচ্ছা কোলে আসো, কোলে। আমাদের এই ট্রেনের জার্নিটা কিন্তু বেশ ভালো। এতদিন এত জায়গায় ট্রেন জার্নি করেছি, বন্দে ভারতে ফার্স্ট টাইম করলাম। এক্সপিরিয়েন্স ইজ টু গুড। এখানে যা দেখছি টাইম টু টাইম পুরো একদম ক্লিনিং চলছে। বন্দে ভারতে সন্ধ্যেবেলায় কোল্ড কফি নিয়েছি আমি, আনন্দ সোয়েদার এসব স্নিকার্স নিয়েছি। এটা দাম হচ্ছে 75, স্নিকার্সের হচ্ছে 45। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ঠিক 4:30 সময় দিয়ে দিয়েছে আমাদের সন্ধ্যাবেলার খাবার। এটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড। গাব্বার মিক্সচার, এইটা হচ্ছে ক্যারামেল পপকর্ন দিয়েছে, ওইটা কচুরি দিয়েছে। ও আমাকে দিয়েছে কফি। ওকে কফি দিয়েছে, আমাকে চা দিয়েছে। আমার ইলাইচি, আমার ও ভাই কি ইলাইচি। আমার কফি? আরে বাবা, ওরে বাবারে বাবারে বাবারে।
থ্যাংক ইউ। বস বলে দিচ্ছি দিচ্ছি। এখানে গরম গরম পুরো খাস্তা কচুরি দিয়েছে, তার সঙ্গে এখানে টমেটো কেচাপও আছে। চায়ের সাথে ভালোই যাবে এটা, মনে হচ্ছে পিকনিক করতে করতে বাড়ি যাচ্ছি। এখন মেয়ের ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে এখন মায়না হচ্ছে আমরা এই চা খাচ্ছিলাম, ওই চায়ের কাপটা এখন নেবো। দুপুরের লাঞ্চের মতো রাত্রিবেলা ওরা সেম একদম ডিনার। রাত্রি 10:30টার সময় পুরো ডিনারটা দিয়ে দিয়েছে। 1 ঘন্টা তো বাকি আমরা পৌঁছানোর জন্য। 1 ঘন্টা বলছে তো। ডালটা একটু ঘন করেছে। ঘন করেছে। হ্যাঁ ডালটা একটু ঘন করেছে। বাবাই বাবা যা ওটা করে না, এরকম করে আমি দিচ্ছি হাতে সরা। ওটা কি ফাইনালি আমরা হাওড়ায় পৌঁছেছি পুরী থেকে, আর আমার মেয়ে পুরো ট্রেনটাকে পুরো মাতিয়ে রেখেছে একদম। সবাই টাটা করে দাও। কি বলছে টাটা করে দাও। এই দেখো তো রাত্রি এখন প্রায় 12:06। আমাদের আজকে ট্রেন থেকে নামার কথা ছিল সন্ধ্যে 8টা থেকে 8:30টার মধ্যে, আর আজকে নামলাম হচ্ছে 12:06 হাওড়াতে। কত ঘন্টা লেট তোমরা একবার হিসাব করে নাও একদম। তো যাই হোক, ট্রেনের জার্নিটা সত্যি খুব ভালো ছিল এই কারণে, কারণ আমাদের সঙ্গে যে ফ্যামিলিটা ছিলেন আর কি, মেয়ের সাথে এত বেশি খেলাধুলা শুরু করেছে, দারুণ লেগেছে জাস্ট। কে ও বসো, বসবেন না বসবেন। তো আগের দিন যেখান থেকে ভিডিওটা আমরা শুরু করেছিলাম, আজকে ঠিক একই জায়গায় পুরী থেকে আসার পর হাওড়াতেই ভিডিওটা এখানে আজকে শেষ করছি একদম আমরা। গুড নাইট। বন্দে ভারতে একটাই নেগেটিভ জিনিস, সেটা হচ্ছে যারা নেগেটিভ উইথ পজিটিভ, যাদের কাছে নেগেটিভ, যারা অ্যাকচুয়ালি চেন স্মোকার, যারা সিগারেটের জন্য মানে কি বলবো, যারা একটা সিগারেটের ধোঁয়া না খেয়ে পারছে না, তাদের জন্য বন্দে ভারত তুচ্ছ। আমি চেন স্মোকার নই, বলছি সেটাই।